আপনারা জানেন যে আমরা চিন্তা করেছি যে আমাদের যে সরকারের যে কাজগুলো আছে এগুলো জনগণের সঙ্গে জনগণকে জানানোর জন্য বর্তমান সরকার জনগণের কাছে দায়বদ্ধ সরকার, জবাবদিহিমূলক সরকার। এই কারণে আমরা যেটা করে থাকি, আপনারা দেখবেন যে প্রতিদিনই মন্ত্রণালয়ের মাধ্যমে যার যে সরকারের যে ডেভেলপমেন্টগুলো আছে, যে সমস্ত কাজগুলো আছে, যে সমস্ত ইনিশিয়েটিভসগুলো আছে, যে সমস্ত কাজগুলো করছেন এগুলো জানিয়ে দেওয়া হচ্ছে। এটি হচ্ছে একটি দিক। আরেকটি হচ্ছে এলাকার যারা জনপ্রতিনিধি আছেন তারাও জানাচ্ছেন। এরপরে তথ্য মন্ত্রণালয় প্রত্যেক দিনের নিয়মিত কাজের অংশ হিসেবে তারা জানাচ্ছেন। এছাড়া আপনারা দেখেছেন যে প্রতি সপ্তাহে তথ্য মন্ত্রণালয়ে একটি করে সংবাদ সম্মেলন হচ্ছে এবং আপনারা সেখানে যাচ্ছেন, যে বিষয়গুলি জানা দরকার হয় আপনারা জানতে পারছেন, সেটা জানিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এরপরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আমরা যেটা করেছি, প্রধানমন্ত্রী প্রত্যেকদিন অত্যন্ত ব্যস্ত সময় পার করছেন এবং প্রচুর কাজ করছেন। আমরা সেই কাজগুলোকে যেটি করছি, যে পিএমও বাংলাদেশ নামে যে পেজটি আছে আপনারা হয়তো লক্ষ্য করবেন, সেখানে আমরা ভিডিও তুলে ধরছি এবং আপনাদেরকে ক্লু দিয়ে দিচ্ছি, তথ্যগুলো দিচ্ছি, আপনারা সেখান থেকে আপনাদের মতো করে নিউজটা নিতে পারছেন। পাশাপাশি প্রধানমন্ত্রী কোনো গুরুত্বপূর্ণ ইস্যুতে, ইন্টারন্যাশনাল ইস্যুতে বিশেষ করে টুইট করছেন। সো আমরা যেটা করতে চাইছি সেটা হচ্ছে তথ্যের বিকেন্দ্রীকরণ, সেটি আমরা নিশ্চিত করতে চাই। এবং আরেকটি জিনিস আপনাকে আমি এর আগে একবার বলেছিলাম, আজকে আবার বলছি, এছাড়াও যাতে মানুষ সর্বস্তর থেকে, তৃণমূল থেকে আরম্ভ করে এই প্রধানমন্ত্রীর কার্যালয় পর্যন্ত যত কাজগুলো সরকার করছেন, যেহেতু সরকার কাজগুলি করছেন জনগণের জন্য, আমরা সেটি নিশ্চিত করতে চাই, জনগণকে জানাতে চাই। এই জন্য সরকারের একটি পরিকল্পনা আছে, শুধু পরিকল্পনা নয়, সরকার সেটি বাস্তবায়ন করতে যাচ্ছে। সেটি হচ্ছে জেলা তথ্য কর্মকর্তা তাদেরকে আরো বেশি এম্পাওয়ার করা হচ্ছে, তাদেরকে আরো বেশি ক্ষমতায়িত করতে পারছে, যাতে করে তারা যার যার ডিস্ট্রিক্টে যে সমস্ত ঘটনাগুলো হচ্ছে সংশ্লিষ্ট জেলার সাংবাদিকরা যাতে জেলা তথ্য কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করে একটি আপ টু ডেট ইনফরমেশন পেতে পারেন যে কোনো বিষয় সম্পর্কে, ঘটনা সম্পর্কে। সেই জন্য জেলা তথ্য কর্মকর্তাদেরকেও ক্ষমতায়িত করা হচ্ছে। এগুলো একটা বিষয়। আর এবার আসি আজকের বিষয় সম্পর্কে, যে সেটি হচ্ছে আপনারা জানেন যে সরকার যে নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছিল, সেই 31 দফা নির্বাচনী ইশতেহার সেটি বাস্তবায়ন করছে। একই সঙ্গে জুলাই সনদ, যেটি সংসদের সাউথ প্লাজায় স্বাক্ষরিত হয়েছিল, যেভাবে স্বাক্ষরিত হয়েছিল সেভাবে বাস্তবায়ন করছে। সুতরাং 31 দফা এবং জুলাই জাতীয় সনদ, এগুলো সরকার পর্যায়ক্রমে বাস্তবায়ন করে চলছে। এখন এই বাস্তবায়ন করে আমরা কথাগুলো বলছি, আসলে চলছে কিনা, সরকার বাস্তবায়ন করছে কিনা, এই কাজগুলো মানুষ জানতে পারবে আপনাদের মাধ্যমে। আপনারা যেভাবে জানাবেন, আপনারা যেভাবে জানবেন এবং যেভাবে জানাবেন সেভাবেই সরকার, তাহলে জনগণ জানতে পারবে যে কাজগুলি কতটা হচ্ছে। তো সেই জায়গা থেকে আমরা যে তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরছি, জনগণের সামনে তুলে ধরার দায়িত্ব এরপর আপনাদের। এবার দেখেন, আমরা দেখবেন সাধারণত সবসময় রাজনীতি নিয়ে কথা বলি, অর্থনীতি নিয়ে কথা বলি, তার আগে একটা কথা বলি, আমরা কিন্তু অনেক উন্নয়নের গাল গল্প শুনেছি। মাননীয় প্রধানমন্ত্রী, এখন যিনি মাননীয় প্রধানমন্ত্রী, তিনি যখন বিএনপির চেয়ারম্যান থাকা অবস্থায়ও, নির্বাচনের আগে যখন আমরা সারা দেশের বিভিন্ন জেলায় ক্যাম্পেইনে গিয়েছিলাম, এবং এখনো তিনি প্রতিদিন ক্যাম্পেইন করছেন, বিভিন্ন জায়গা যাচ্ছেন, তো সেখানে মানুষের কথা শুনছেন, মানুষের সমস্যার কথা শুনছেন, সমাধান দিচ্ছেন। একটা বিষয় কিন্তু আশ্চর্যের বিষয়, যে আমরা যে উন্নয়নের গাল গল্প শুনেছি, সেটি আসলে কোথায়, উন্নয়নটা কিসের হয়েছে? আমি এক উদাহরণ দিই আপনার কাছে। বাংলাদেশে এখন এই মুহূর্তে যতদূর জানি যে উপজেলার সংখ্যা 500টি। বর্তমান সরকার 5টি উপজেলা নতুন করেছে, তাহলে তার আগে ছিল 495টি। এবং আপনারা জানবেন, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় যে উপজেলা স্বাস্থ্য কেন্দ্র কিংবা উপজেলা হাসপাতাল যেটা করা হয়েছিল, তখন করা হয়েছিল 30টি বেড করা হয়েছিল। এবং দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার সময় অনেকগুলো 30 বেডের হাসপাতালকে কিন্তু 50 বেড উত্তীর্ণ করা হয়েছিল। এই হচ্ছে উন্নয়ন। আমি কারো বিরুদ্ধে কিছু বলতে চাইছি না, আমি বলছি এটা হচ্ছে উন্নয়ন চিত্র। আর এবার এই সরকার যখন ক্ষমতায় আসছেন, আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের আমলে উনি যখন ক্ষমতায় আসছেন, উনি অলরেডি ডিক্লেয়ার করেছেন যে বাংলাদেশের 492টি হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বর্তমানে আছে, যেগুলি 30 বেড এবং 50 বেড, প্রত্যেকটাকে 101 সদস্য বেডে উন্নীত করা হবে।
এই যে উন্নয়নের কথা, 492টা হাসপাতালে যদি